না, ছবি তোলা ভাবছি ছেড়েই দেবো। কারণ আজকাল এআই দিয়ে যে কোনো ছবিকে যেমন খুশি তেমন করে দেওয়া যাচ্ছে। তাহলে আর ভালো ছবি তোলা খারাপ ছবি তোলার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি প্রায় সব ছবি অল্প বিস্তর সফটওয়্যার দিয়ে এডিট করে থাকি। সেটা কিন্তু খুব দরকার, কারণ ছবি তুললেই সেই ছবিটা যে পারফেক্ট হবে তার কোনো মানে নেই। আর এই এডিটিংটাও কিন্তু শিখতে হয়, যেমন ছবি তোলা শিখতে হয়। এই ছবিটা যেমন অরিজিনাল মিররলেস ডিজিটাল ক্যামেরায় তোলা। এবার দেখুন এই ছবিটাকেই এআই দিয়ে কি করা যেতে পারে। অরিজিনাল ছবিটায় মেট্রো রেলের রেলিংগুলো দেখা যাচ্ছিল, আমি সেটাকে সরিয়ে দিয়ে একটা সিনারি ঢুকিয়ে দিলাম। না, তাতেও আমি সন্তুষ্ট নই। এবার আমি এই ছবিটা নিলাম, এটা হলো আমারই তোলা একটা রামধনুর ছবি। এবারে আমি পাখিটাকে এই রামধনুর মধ্যে বসিয়ে দিলাম, তাতে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা চলে গেল। এবার আমি ওই বাড়িঘর দরের ছবি যা এসছিল সেগুলো সরিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আবার নিয়ে এলাম। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আপনারা যদি রামধনুটাকে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে রামধনুটা পাহাড়ের এই দিকে চলে এসছে। সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। এই ছবিটাকে যদি এবার ডিজিটালি এনহ্যান্স করি, তাহলে এই জিনিসটা আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। রামধনুর শেষের অংশ দুটো লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ফাইনালি রামধনুর ওই শেষের অংশ দুটো ইরেজ করে দেওয়া কিন্তু ভেরি ইজি। দেখতেই পাচ্ছেন আমি ডিজিটালি ওটা করে দিয়েছি। এবার কিন্তু এটা বোঝা খুবই কঠিন যে এটা এআই দিয়ে মডিফাইড। এর পরের ছবিটা আমার নর্মাল যেমন ছবি তোলা হয় সেভাবে তোলা, আর তার পেছনে আমি ওই রামধনুটাকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এআই দিয়ে করা। ফাইনালি খালি রামধনুটাকে আমি ডিজিটালি এনহ্যান্স করেছি।